ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সেটা ওয়েস্ট বেঙ্গলেরই হোক বা সর্বভারতীয় স্তরেই হোক, ভারতের ভূগোল থেকে কিন্তু প্রশ্ন হয়ই হয়। তাই ভারতের ভূগোল থেকে প্রশ্ন করতে গেলে তোমাদের মোট 15 থেকে 16টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো কভার করতে পারলে তোমরা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু উত্তর করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জেনারেল ইন্ট্রোডাকশন বা ভারতের সাধারণ পরিচিতি এটা নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেই জায়গাগুলো তোমাদেরকে বলে দিব। দেখো তাহলে চ্যাপ্টারটির নাম কি? চ্যাপ্টারটির নাম হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কিন্তু সাধারণ পরিচিতি। অর্থাৎ ভারতের ভূগোল পড়তে গিয়ে ভারতের বিভিন্ন চ্যাপ্টারে ঢোকার আগেই আমাদের ভারতের টোটাল আউটলাইনার সম্পর্কে জানতে হয়। ভারতের অবস্থান, ভারতের আয়তন, ভারতের কোন কোন প্রতিবেশী দেশ আছে সেগুলোর নাম কি, সেই প্রতিবেশী দেশের রাজধানীর নাম কি, এই যে কনসেপ্টটা এটাই হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সাধারণ পরিচিতি। ভারতের ভূগোলে ঢোকার আগেই এটা কিন্তু একটা বড় চ্যাপ্টার, এটা তোমাদের কিন্তু সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, দেখো তুমি আমরা জানবো ভারতের অবস্থান। ভারতের অবস্থান মনে রাখবে, অক্ষাংশ অনুসারে ভারত কিন্তু উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমাংশ অনুসারে ভারত কিন্তু পূর্ব গোলার্ধে অবস্থিত। অক্ষাংশের বিস্তার, ভারত 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ পর্যন্ত অবস্থিত। অর্থাৎ যদি মূল ভূখণ্ডের কথা বলে তাহলে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই যে এখানে আছে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এর মান কত? 6 ডিগ্রি 45 মিনিট। এবং এখানে আছে ভারতের ইন্দিরা কল, এর মান কত? 37 ডিগ্রি 6 মিনিট। তাহলে ভারতের টোটাল যদি অক্ষাংশের বিস্তার বলে তাহলে এইখান থেকে এই পর্যন্ত হবে। কিন্তু যদি মূল ভূখণ্ডের কথা বলে তাহলে মূল ভূখণ্ড এক্ষেত্রে হচ্ছে কন্যাকুমারিকা, এর মান 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ বা উত্তর গোলার্ধ পর্যন্ত বিস্তৃত। এটা গেল কি ভারতের অক্ষাংশগত বিস্তার। এরপর হচ্ছে দ্রাঘিমাংশের বিস্তার কত? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট পর্যন্ত। এই যে দেখো এখানে আছে কত? 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে এখানে আছে দেখো 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত কিন্তু ভারতের বিস্তার। ওকে, ভারতের ইন্দিরা পয়েন্ট থেকে নিরক্ষরেখা ভারতের দূরত্ব কিন্তু কত? 876 কিলোমিটার। অর্থাৎ এটার মান যে 6 ডিগ্রি 4 মিনিট, তার এই দিকে আছে নিরক্ষরেখা, তার মান কত? 0 ডিগ্রি। তাহলে এটার থেকে এটার দূরত্ব কত? এটার যে দূরত্ব, যে ডিস্টেন্স, সেটা হচ্ছে 876 কিলোমিটার। ওকে, ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল, সেটা লাদাখে অবস্থিত। এই জায়গাটা হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু, সেটার নাম কি? ইন্দিরা কল। এটা কোথায় আছে? ভারতের লাদাখ ইউনিয়ন টেরিটরিতে আছে। এবং লাদাখ হচ্ছে ভারতের সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি বর্তমান সময়ে। আচ্ছা, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। এটা কোথায় আছে? এটা কিন্তু আছে ভারতের নিকোবর দ্বীপপুঞ্জে। ওকে, এটাকে আগে বলা হতো পিগমিলিয়ান পয়েন্ট বা পার্সন পয়েন্ট। তাহলে যেটা এখন আমরা ইন্দিরা পয়েন্ট জানছি, সেটার আগে নাম কি ছিল? সেটার আগের নাম ছিল যে পার্সন পয়েন্ট বা পিগমিলিয়ান পয়েন্ট। তবে যদি পরীক্ষায় আসে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, সেটা উত্তর হবে কন্যাকুমারী, বা সেটা কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কন্যাকুমারী বা কন্যাকুমারিকা, কোথায় আছে? না তামিলনাড়ুতে আছে। আচ্ছা, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? কিবিথু, অরুণাচল প্রদেশ। তাহলে ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? কিবিথু, কোথায় আছে? কোন রাজ্যে আছে? না অরুণাচল প্রদেশ রাজ্যে আছে। এরপর আছে দেখো ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি? গুহার মোটি বা গুহার মোটর, কোথায় আছে এটা? না গুজরাট রাজ্যে আছে। ওকে, আচ্ছা এরপর আছে দেখো ভারতের উত্তরতম আর দক্ষিণতম দূরত্বের মধ্যে যে বিস্তার, অর্থাৎ ভারতের উত্তর আর দক্ষিণের মধ্যে বিস্তার কত? দেখো 3214 কিমি। আর পূর্ব পশ্চিমের মধ্যে বিস্তার কত? 2933 কিমি। এইগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় এইখান থেকে কিন্তু প্রশ্ন অনেক পরীক্ষাতে চলে আসবে। ওকে, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য 7516.6 কিমি। তাহলে ভারতের এখানে দেখো উপকূল রেখা, এগুলো হচ্ছে উপকূল ভারতের, এগুলো উপকূল। তাহলে মূল ভূখণ্ডের সাথে এগুলো যুক্ত আছে উপকূল, প্লাস এদিকে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এদিকে আছে লাক্ষাদ্বীপ। তো এই সব মিলে ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7516.6 কিমি, সমস্ত দ্বীপ মিলে। ঠিক আছে, তার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, লাক্ষাদ্বীপ আছে। কিন্তু দ্বীপ যদি বাদে বলে তাহলে ভারতের মূল ভূখণ্ডে মানে এই জায়গাটুকু, এই যে উপকূল আছে এটার দৈর্ঘ্য কত? 6100 কিমি। ঠিক আছে, তাহলে মূল ভূখণ্ড বা দ্বীপ বাদে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 6100 কিমি। ওকে, আর ভারতের স্থল সীমানা কত? 15200 কিমি। তার মানে এটা বাদ দিয়ে ভারতের এদিকে যে স্থল সীমানাগুলো আছে সেগুলোর মোট দৈর্ঘ্য কত? সেগুলো কিন্তু মোট দৈর্ঘ্য 15200 কিলোমিটার। ওকে, ভারতের জলসীমানা বা টেরিটোরিয়াল সি কত? 12 নটিক্যাল মাইলস।
ওকে, উপকূল রেখার দৈর্ঘ্য অনুসারে হ্রাস পায়, অর্থাৎ কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুজরাট, তারপর আছে অন্ধ্রপ্রদেশ, তারপর আছে তামিলনাড়ু, তারপর আছে মহারাষ্ট্র, তারপর আছে কেরালা। ওকে, তাহলে ভারতে কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড়, সেটা হলো গুজরাট। কিন্তু কখনো কখনো পরীক্ষাতে এমনভাবে প্রশ্ন দেয় গুজরাট অপশন নাই, তাহলে এর বাকি রাজ্যগুলোর মধ্যে কোনটা হবে? অবশ্যই অন্ধ্রপ্রদেশ হবে। অন্ধ্রপ্রদেশে দেখা গেল দিল না, তাহলে কোনটা হবে? তামিলনাড়ু হবে। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওই জন্য 1 থেকে 3 পর্যন্ত অবশ্যই মনে রাখবে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে তামিলনাড়ু। ওকে, এরপর দেখো দৈর্ঘ্য অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূল রেখা, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে বেশি হবে উপকূল রেখা, তারপর কি হবে? তারপর হবে লাক্ষাদ্বীপ, তারপর হবে দমন ও দিউ। দেখো কর্কটক্রান্তি রেখা, এখান থেকে প্রশ্ন হয়, এর মান কত? 23.5 ডিগ্রি নর্থ। মোট 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাটা গেছে। তার মধ্যে আছে গুজরাট আছে, রাজস্থান আছে, মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, ঝাড়খণ্ড আছে, পশ্চিমবঙ্গ আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে। এটা একটা সূত্রের মাধ্যমে মনে রাখবে। কি বলেছে দেখো, মিত্রপা গামছা ঝাড়, ময়রিশিতে মিজোরাম, তরফলাতে ত্রিপুরা, পয়াকারে পশ্চিমবঙ্গ, গয়াকারে গুজরাট, মতে মধ্যপ্রদেশ, ছয়াকারে ছত্তিশগড়, ঝয়াকার হচ্ছে ঝাড়খণ্ড, আর রথে হচ্ছে রাজস্থান। তাহলে কর্কটক্রান্তি রেখা মোট কয়টা রাজ্যের উপর দিয়ে গেছে? 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। পরীক্ষাতে কিন্তু আসে, পরীক্ষাতে প্রশ্ন দেয় এরকম যে নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়নি, তার মানে এই 8টা রাজ্য মনে রাখতে হবে, সেটার বাইরে যেটা থাকবে সেটাই হবে উত্তর। ওকে, আচ্ছা, কর্কটক্রান্তি রেখা ভারতকে 2টি অংশে ভাগ করেছে। দেখো এই কর্কটক্রান্তি রেখা ভারতকে 2টো অংশে ভাগ করেছে, এটা একটা অংশ এবং এইদিকে একটা অংশ। এই দিকের অংশটা দেখো অনেকটা ত্রিভুজের মতো। ওকে, তো বলছে উত্তরাংশ এবং দক্ষিণাংশ। উত্তরাংশে উপক্রান্তীয় জলবায়ু দেখা যায় এবং দক্ষিণাংশে ক্রান্তীয় জলবায়ু কিন্তু দেখা যায়। আচ্ছা, কর্কটক্রান্তি রেখাকে 2বার ক্রস করেছে ভারতের মাহি নদী এবং আরেকটা নদী, সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী এবং মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে 2বার ক্রস করেছে। আচ্ছা, নিরক্ষরেখাকে 2বার ক্রস করেছে কোন নদী? না কঙ্গ নদী। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে কর্কটক্রান্তিকে 2বার ক্রস করেছে ভারতের কোন নদী, আর নিরক্ষরেখাকে 2বার ক্রস করেছে ভারতের কোন নদী, পৃথিবীর কোন নদী, সেটা হচ্ছে কঙ্গ নদী। এরপর কি আছে? ভারতীয় প্রমাণ সময়। ভারতের প্রমাণ দ্রাঘিমাংশ কত? না 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 5টা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। ওকে, আচ্ছা, এলাহাবাদ শহরের মির্জাপুরের মধ্যে দিয়ে কিন্তু এই ভারতের এই প্রমাণ দ্রাঘিমা রেখাটা কিন্তু প্রবাহিত হয়েছে। আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতীয় প্রমাণ সময় এবং গ্রিনিচ মিন টাইম বা জিএমটির মধ্যে সময়ের পার্থক্য কিন্তু 5 ঘন্টা 30 মিনিট। এটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ ভারতীয় সময় জিএমটির সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। আচ্ছা, ভারতীয় প্রমাণ সময় এর মান কত? 82 ডিগ্রি 30 মিনিট। কি হবে? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটার থেকে আমরা যদি কলকাতার মানটা ধরি, কলকাতার মান কত? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে এর মধ্যে সময়ের পার্থক্য কিন্তু কত হয়? 24 মিনিট হয়। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তারপর দেখো ভারতের আয়তন। ভারতের আয়তন কত? ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে কোন দেশ? রাশিয়া। তাহলে রাশিয়া হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কানাডা, 3 হচ্ছে চীন, 4 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, 5 হচ্ছে ব্রাজিল, 6 হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে গিয়ে 7 কিন্তু আমাদের ভারতবর্ষ। ওকে, ভারত কিন্তু গোটা পৃথিবীর 2.4% ভূপৃষ্ঠ অধিকার করে আছে এবং পৃথিবীর মোট আয়তনের 0.5% অধিকার করে আছে। জনসংখ্যার দিক দিয়ে ভারত গোটা পৃথিবীতে কিন্তু দ্বিতীয়, কিন্তু 2024 সাল অনুসারে জনসংখ্যার দিক দিয়ে কিন্তু ভারত পৃথিবীতে প্রথম হয়ে গেছে। ওকে, কিন্তু পরীক্ষায় যদি আসে যে যদি বলে যে বর্তমানে ভারতের জনসংখ্যা কত বা বর্তমানে কোন দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট, তাহলে উত্তর হবে ভারত। ঠিক আছে, আর যদি 2011 সাল অনুসারে চায় যে সর্বশেষ আদমশুমারি অনুসারে বা 2023 সাল বা 20 সাল, 21 সাল, 18 সাল, এগুলোতে কোন দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট, তাহলে কিন্তু চীনই হবে এবং 24 সালের পর থেকে কিন্তু সেটা ভারত হয়ে গেছে। আচ্ছা, ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিমি। কোন ডেটা? 2011 সালের ডেটা। ভারতের লিঙ্গ অনুপাত কত? 940:1000। এটাও কোন ডেটা? 2011। অর্থাৎ ভারতে 940 জন মহিলা আছে 1000 জন পুরুষ প্রতি। গ্রামীণ জনসংখ্যা কত? 68.85%। শিক্ষার হার কত? 74.04%। আর শহর বা নগরের পরিমাণ কত? 31.16% কিন্তু ভারতের শহরের পরিমাণ আছে।
ওকে, এরপর কি বলছে দেখো, রাজ্য পুনর্গঠন আইন 1956 সাল, প্রথম ভাষাভিত্তিক রাজ্য কিন্তু অন্ধ্রপ্রদেশ। ওকে, 1953 সালের আইন অনুসারে এবং সেটা 1956 সালে কিন্তু প্রথম তৈরি হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য। কেরল রাজ্য, গুজরাট, ঠিক আছে, এবং মহারাষ্ট্র। কেরল রাজ্য তৈরি হয় 1956, গুজরাট এবং মহারাষ্ট্র 1960, নাগাল্যান্ড 1963, সিকিম 1975, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়া সবই কিন্তু 1987 সালে, এবং সর্বশেষ কিন্তু তেলেঙ্গানা 2014 সালে কিন্তু আলাদা একটা স্টেট তৈরি হয় অন্ধ্রপ্রদেশ ভেঙে। ঠিক আছে, ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে এবং উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড বিহার থেকে 2000 সালে কিন্তু আলাদা হয়ে তৈরি হয়। জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে লাদাখ এবং জম্মু কাশ্মীর নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল 2019 সালে গঠন করা হয়। এখন ভারতে কিন্তু মোট 28টি রাজ্য আছে এবং 8টি আছে কেন্দ্রশাসিত অঞ্চল। এরপর আছে দেখো, ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে মোট 8টা, এই 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কিন্তু তোমাদের জানতে হবে। ওকে, দেখো কি কি নাম বলেছে। প্রথমে আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, এর রাজধানী কি পোর্ট ব্লেয়ার। এরপর আছে চণ্ডীগড়, এর রাজধানীর নাম কি আছে চণ্ডীগড়। এরপর আছে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, এই সবকটা মিলে এর রাজধানী কি আছে দমন। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, দিল্লির রাজধানী অবশ্যই দিল্লি হবে। জম্মু অ্যান্ড কাশ্মীর, এর রাজধানী শ্রীনগর, এটা হচ্ছে সামার ক্যাপিটাল, আর জম্মু হচ্ছে উইন্টার ক্যাপিটাল। লাক্ষাদ্বীপ, এর রাজধানীর নাম কি কাভারাত্তি। লাদাখ, লাদাখের রাজধানী কি লে। আর পুদুচেরি, পুদুচেরির রাজধানী কি আছে পন্ডিচেরি। পন্ডিচেরিতে কিন্তু 4টা ডিস্ট্রিক্ট আছে। এটা কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন ধরে যে পুডুচেরি ইজ দ্য অনলি ইউনিয়ন টেরিটরি হুইচ ইজ স্প্রেড ইন 3 স্টেট। তাহলে পুদুচেরি এমন একটা ইউনিয়ন টেরিটরি ভারতের, যেটা ভারতের 3টা স্টেটের মধ্যে ছড়িয়ে আছে। 3টা স্টেট কি কি আছে দেখো, একটা আছে পুদুচেরি, এটা হচ্ছে মেন সিচুয়েটেড তামিলনাড়ু। তামিলনাড়ুতে একটা জেলা আছে, সেটার নাম হচ্ছে পুদুচেরি। এরপর আছে করাইকল, এটা একটা জেলা, সেটা আছে কোথায়, এটা তামিলনাড়ুতে আছে। ইয়ানাম, এটা কোথায় আছে অন্ধ্রপ্রদেশে। আর মাহে, এটা কোথায় আছে না কেরালা। তাহলে এক কথায় হচ্ছে আমাদের যে পুদুচেরি, সেটা একটা ইউনিয়ন টেরিটরি, তো এর 4টা ডিস্ট্রিক্ট আছে। এই 4টা ডিস্ট্রিক্ট ভারতের 3টা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে কোথায় কোথায় 3টা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে একবার দেখে নাও। প্রথমে যে পুদুচেরি, পুদুচেরি এটা একটা জেলা, এটা কোথায় আছে, এটা আছে তামিলনাড়ুতে। এবার হচ্ছে করাইকল, এটাও আছে তামিলনাড়ুতে। ইয়ানাম, এটা আছে কোথায় অন্ধ্রপ্রদেশে। আর মাহে, এটা আছে কোথায়, এটা আছে কেরালা। তাহলে এই 3টা রাজ্যে কিন্তু ভারতের পুদুচেরি যে স্টেট ইউনিয়ন টেরিটরি আছে, সেটা 4টা জেলা, 4টা জেলা 3টা স্টেটে ছড়িয়ে আছে। দিস 4 টেরিটরি ওয়ার ফ্রেঞ্চ এনক্লেভ বিফোর ইন্ডিপেন্ডেন্স। ভারতের স্বাধীনতা হওয়ার আগে এই 4টা টেরিটরি বা 4টা জেলা কিন্তু ফ্রেঞ্চ কলোনি ছিল। দে ওয়ার কমপ্লিটলি ট্রান্সফার টু দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া 1 নভেম্বর 1954 সাল। 1954 সালে কিন্তু ওই স্টেটের ওই এরিয়াগুলো কিন্তু ভারত সরকারকে ফ্রান্স কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, দেখো বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28টি, 2024 সাল ধরে রাখো। আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি, কিন্তু ভারতের 29তম রাজ্য হলো তেলেঙ্গানা। ঠিক আছে, দেখো প্রশ্ন, ভারতের রাজ্যের সংখ্যা 28টা, কিন্তু যদি বলে ভারতের নিউয়েস্ট স্টেট কোনটা, তাহলে কিন্তু হবে তেলেঙ্গানা। কততম সেটা 29তম। ওকে, যেহেতু জম্মু কাশ্মীর আগে একটা স্টেট ছিল, এখন সেটা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, তাই 29টা স্টেট থেকে কমে কয়টা হয়েছে 28টা হয়েছে। ওকে, এবং তেলেঙ্গানা যেটা 2 জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে ভেঙে তৈরি হয়। জেলার সংখ্যা অনুসারে সবচেয়ে বেশি জেলা আছে উত্তরপ্রদেশে, তারপর মধ্যপ্রদেশ, তারপর বিহার, মহারাষ্ট্র, তারপরে রাজস্থান আছে। এখানে দেখো এরিয়া, বৃহত্তম রাজ্যের নাম কি, সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। ঠিক আছে, সবচেয়ে বেশি পপুলেশন বা জনসংখ্যা কোথায় আছে উত্তরপ্রদেশ। আচ্ছা, ক্ষুদ্রতম রাজ্যের নাম আছে দেখো এরিয়া ওয়াইজ গোয়া, আর জনসংখ্যার দিক দিয়ে সিকিম। আচ্ছা, বৃহত্তম ইউনিয়ন টেরিটরি আছে এরিয়ার দিক দিয়ে লাদাখ, আর জনসংখ্যার দিক দিয়ে দিল্লি। ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি আছে লাক্ষাদ্বীপ, এবং সেটা এরিয়ার দিক দিয়ে আর জনসংখ্যার দিক দিয়েও কিন্তু লাক্ষাদ্বীপ। ওকে, আচ্ছা, বৃহত্তম জেলা সেটা যদি আয়তন অনুসারে বলে কচ্ছ হবে গুজরাট, আর জনসংখ্যা অনুসারে বলবে তাহলে সেটা হবে থানে মহারাষ্ট্র। ওকে, ক্ষুদ্রতম কি হবে জেলার নাম কি হবে না, ক্ষুদ্রতম জেলার নাম মাহি হবে, আর দিবং ভ্যালি হবে পপুলেশনের দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। ওকে, আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম সাউথ 24 পরগনা, আর বৃহত্তম জেলা মানে আয়তনের দিক দিয়ে, আর জনসংখ্যার দিক দিয়ে কী হবে নর্থ 24 পরগনা।
তা সবচেয়ে কম জেলা বিশিষ্ট রাজ্যের নাম কি আছে না সিকিম। অন্যান্য রাজ্যের সাথে সর্বাধিক সংখ্যক সীমানা যুক্ত আছে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ। কটা রাজ্যের সাথে সীমানা টাচ করেছে? 9টা। এরপর আসাম আর ছত্তিশগড় কটা আছে? 7টা। ভারত শ্রীলঙ্কার সীমানা বরাবর আছে কি না পক প্রণালী, যা ধনুষ্কোটি এবং তালাই লামানের মধ্যে অবস্থিত। আচ্ছা, প্রণালী হলো এমন একটা কাল্পনিক রেখা যা দুটি সমুদ্র বা অন্য দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে। তাহলে এইখানে আছে পক প্রণালী, এদিকে ভারত, এদিকে শ্রীলঙ্কা। দেখো ভারতের প্রতিবেশী দেশ কতগুলো? মনে রাখবে ভারতে মোট 9টা প্রতিবেশী দেশ আছে। তাহলে ভারতে মোট কতগুলো প্রতিবেশী দেশ আছে? অবশ্যই মনে রাখবে 9টা। তো বাংলাদেশ, তার সাথে সীমানার নাম কি? রেড ক্লিফ লাইন। কত কিলোমিটার বর্ডার আছে? 4096 কিলোমিটার। আচ্ছা, এটাই হচ্ছে ভারতের দীর্ঘতম সীমানা। দ্বিতীয় আছে চীন, 3488 কিলোমিটার। এর নাম কি? ভারত চীনের সীমানা রেখার নাম কি? ম্যাকমোহন লাইন। এরপর আছে দেখো পাকিস্তান, 3323 কিলোমিটার। এর নাম কি? রেড ক্লিফ লাইন। নেপাল 1751 কিমি। মায়ানমার 1643 কিমি। ভুটান 699 কিমি। আর লাস্টে আছে আফগানিস্তান 106 কিমি। তাহলে এই যে 7টা, আমি বললাম যে 9টা, ভারতের প্রতিবেশী দেশ 9টা, বাট তার সাথে স্থলভাগ যুক্ত আছে এরকম 7টা। এরপর একটা আছে শ্রীলঙ্কা, আর এদিকে আছে হচ্ছে মালদ্বীপ। তাহলে এই হচ্ছে ভারতের 9টা প্রতিবেশী দেশ। পরীক্ষা যদি আসে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কত? 9টা। স্থলভাগের সাথে যুক্ত আছে প্রতিবেশী দেশ কয়টা? 7টা। সবচেয়ে বড় প্রতিবেশী দেশ কোনটা? চীন। সবচেয়ে ক্ষুদ্র প্রতিবেশী দেশের নাম কি? মালদ্বীপ। এইগুলো হবে উত্তর। ঠিক আছে, তবে মূল ভূখণ্ডের সাথে যুক্ত আছে 7টা। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, আর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। আর ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বা K2। এটা কোথায় আছে না এটা কারাকোরাম পর্বতে কিন্তু আছে। দেখো ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম এবং তার রাজধানী। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আফগানিস্তানের রাজধানী কাবুল, চীনের রাজধানী বেজিং, নেপালের হচ্ছে কাঠমান্ডু, ভুটানের হচ্ছে থিম্পু, বাংলাদেশের হচ্ছে ঢাকা, আর মায়ানমারে হচ্ছে নাইপাইদাও, শ্রীলঙ্কায় হচ্ছে শ্রী জয়বর্ধনপুরে কোট্টে। আর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ একটু আগে বললাম মালদ্বীপ। তোমাদের আগে বলে দিচ্ছি যে আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে অফলাইন ক্লাস চলছে। এসএসসি জিডি ডাব্লিউবিপি কনস্টেবলের 2টো ব্যাচ চলছে। কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো।